হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে দাগির টিজার নিয়ে, যেটা একটু আগে লঞ্চ করে গেছে। 1 মিনিটের টিজার করেছে, ছোট ক্রিস্প টিজার রেখেছে তারা, এবং এটা আপনারা চরকির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আফরান নিশোকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বেসিক্যালি 1 মিনিটের টিজারে যতটা গল্প আমরা বুঝতে পারছি যে এই যে লোকটা, এটা এই যেটা আফরান নিশো প্লে করছে যে ক্যারেক্টারটা, সে কোনো একটা কারণের জন্য জেলে গেছে। এবার জেলে যাওয়ার পরবর্তীতে একটা লোক যখনই জেলে যায়, একটা ডায়লগ আছে আফরান নিশোর টিজারটার মধ্যে, যে একবার আপনি যখন জেলের দাগ যার গায়ে লেগেছে সেই দাগেই হয়ে যায়, মানে মার্কড হয়ে যায়। সে যখন জেল থেকে বেরিয়ে আসছে তার লাইফটা সেম থাকে না। জেলে যাওয়ার আগে তার যে লাইফটা ছিল, জেল থেকে ফেরত আসার পরে কিন্তু লাইফটা সেম থাকে না। এবং জেলকে কিন্তু আমরা সচরাচর জেল তো বলি না, আমরা বলি হচ্ছে কারেকশন হোম। সেখানে মানুষে যায় শুধরাতে, যে হয়তো একটা ভুল করে ফেলেছে সমাজে, সেখান থেকে সে শুধরাতে যাচ্ছে নিজেকে, তারপর সে বেরিয়ে এসে একটা ট্রান্সফর্ম পার্সন হবে। কিন্তু অ্যাকচুয়ালিতে তা হয় না। ওখানে যেহেতু ক্রিমিনালসদের ডেন জেল, তো সেখানে থেকে তার মধ্যে একটা পরিবর্তন আসে, এবং যখন সে বাইরে আসে সমাজও তাকে কিন্তু আর আগের মতো একসেপ্ট করে নেয় না, তাকে কিন্তু তার কাছের মানুষেরা আগের মতো করে দেখে না, ট্রিট করে না। তো সেটাই কিন্তু সেই কনসেপ্টটাকে এই ছবির মধ্যে এক্সপ্লোর করতে চলেছে। এই কনসেপ্টটা কিছুটা আমরা অমিতাভ বচ্চনের কালিয়া সিনেমাতে দেখেছিলাম। দেখবেন কালিয়াতে যখন অমিতাভ বচ্চন প্রথমবার, কাল্লু নাম থাকে ওর, ও যখন জেলে ঢোকে তখন একটা মানে একজন উকিল আর কি একটা ভয়েস ওভার আছে যে আজকে তো কাল্লু যাচ্ছে, ওকে আপনি 9 মাসের জন্য জেলে পাঠাচ্ছেন। 9 মাস পরে যখন একটা মানে বাচ্চাও তো 9 মাস লাগে আর কি জন্মাতে, তো সেম ভাবে ওরও কিন্তু 9 মাস পরে একটা নতুন জন্ম হবে এবং ও কাল্লু থেকে কালিয়া হয়ে যাবে। তো সেই একটা দারুণ কনসেপ্ট ওখানে দেখিয়েছিল, মানে এই টাইপের সিমিলার। আমি বলছি না ছবির গল্পের সাথে কোনো মানে থিমেটিক্যাল সিমিলারিটি রয়েছে আর কি, সেটাই বলছি। তো এখানে এটা আমরা মানে গল্পের ব্যাপারে বুঝতে পারছি, বাকি বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কি হতে চলেছে, কেন তার সাথে হয়তো কোনো রকম নাইনসাফি হয়েছিল যে কারণে সে জেলে গেছে আর কি। তো দেখা যাক সেটা কি হয়, কি কারণে। এবং তার প্রেমিকা আমরা দেখতে পাচ্ছি, এবং জেল থেকে বেরিয়ে আসার পরে কিন্তু বহু লোকে তার পিছনে পড়ে আছে। সে কিন্তু আবার কিছু একটা ভাবে এই ক্রাইম ওয়ার্ল্ডটার মধ্যে জড়িয়ে যাবে, কিছু হবে একটা তার সাথে, সেটা একটা আভাস আমরা পাচ্ছি। অ্যাকশন থাকতে চলেছে। কিন্তু এখানে প্রথমে আফরান নিশোকে একটা বিল্ড আপ দেওয়া হয়েছে, ঠিক আছে। তাকে কিন্তু ব্যাক শট থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রথম দিকে শটের সেট আপটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে পুরো ধোঁয়ার মধ্যে দিয়ে আসছে, মুখটা রিভিল করছে না আর কি, ব্যাক শটেই বেশি রাখা হয়েছে। এবং তারপরে প্রথমবার আমরা ওকে জেলের মধ্যে দেখতে পাচ্ছি বড় বড় চুলে, এবং এখানে ওকে আমরা সচরাচর অ্যাকশন করতে দেখতে পাচ্ছি না আফরান নিশোর ক্যারেক্টারটাকে। রাদার আমরা দেখতে পাচ্ছি ও মার খাচ্ছে জেলের মধ্যে, ঠিক আছে। তো মানে মানে আফরান নিশো কিন্তু একটা জিনিস দারুণ করে, যে আইডিয়া অফ দ্য হিরো, মানে সচরাচর দেখুন মানে টিজারের মধ্যে বলা হচ্ছে হি ইজ দ্য বস ইজ ব্যাক, হ্যান ত্যান এরকম বলা হচ্ছে। বাট আইডিয়া অফ দ্য হিরো কি, যে হিরো মারবে, বাট হি সাবভার্টস দ্যাট, মানে ও মার খাচ্ছে, ঠিক আছে। আপনি এক্সপেক্ট করবেন যে এই ক্যারেক্টারটাকে এইভাবে বিল্ড আপ দিচ্ছে, তো না এ মারবে কোনো ভিলেনকে, বাট ওরা পুরো জিনিসটাকে সাবভার্ট করে দিচ্ছে, ও ঘুরিয়ে মার খাচ্ছে, পড়ে যাচ্ছে আর কি। এবং তখনই আর কি ওই ভয়েস ওভারের ডায়লগটা আসে যে একবার জেলের দাগ যার গায়ে লেগেছে সে দাগি হয়ে যায়। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, সিনেম্যাটিক ওয়েতে। এবং সিনেমাটোগ্রাফি খুব ভালো লাগছে, মানে জিনিসটাকে যেভাবে দেখিয়েছে, প্রতিটা শট, ওই যে ব্যাক শটস গুলো বলছি, একটা দেখবেন যে একটা ঠেলার মধ্যে আগুন লেগে আছে, ও দৌড়ে পালাচ্ছে, ঠিক আছে। বা জেলের মধ্যে যে শর্টস গুলো আছে সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে। তো সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো হয়েছে, একটা সিনেমাটিক কোয়ালিটি আছে আর কি, খুব ভালো লাগছে। এবং আফরান নিশোর লুক তো খুবই ভালো লাগছে। তবে যে লুক টেস্ট গুলো হয়েছিল সেগুলো থেকে যে লুক গুলো সামনে এসেছিল, সেটার সাথে এটার কোনো মিল খুব একটা পাচ্ছি না আর কি, ঠিক আছে, এই বড় চুলটা বাদে। তো দেখা যাক আর কি কিরকম হয়। গল্পটা মেকার্সরা এখনো অব্দি টিজার লেভেলে খুব একটা যে রিভিল করেছে তা নয়, এবং ডেফিনেটলি আফরান নিশোকে খুবই ভালো লাগছে। তমা মির্জাও রয়েছে। তো দেখা যাক তাদের মধ্যে কেমিস্ট্রি কি হয়, কি ব্যাপার, কেন সে জেলে গেছে, কি জন্য জেলে গেছিল, এবং জেল থেকে বেরোনোর পরে তার লাইফে কি হবে সেগুলো আমরা দেখতে পাবো। পারফরমেন্সেস তো খুব ভালো হতে চলেছে। আর জিনিসটার প্রোডাকশন ভ্যালু দেখুন, যেখানে এসভিএফ, চরকি, আলফা এই 3টে কোলাবোরেশনে আছে, সেখানে আর কি লুক এন্ড ফিল তো খুব ভালো হবে, প্রোডাকশন কোয়ালিটি থাকবে, তো সেগুলো কিন্তু সবই রয়েছে, এবং সাউন্ডের কাজও বেশ ভালো হয়েছে। তো সব মিলিয়ে আমার কিন্তু খুবই ইমপ্রেসিভ লেগেছে। এর পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসছি, যেখানে যে 3টে ছবি আর কি ঈদ উপলক্ষে রিলিজ করতে চলেছে। জঙ্গলের টিজার চলে এসেছে, বরবাদের টিজার চলে এসেছে, এবং আফরান নিশোর এই যে ছবিটা দাগি তারও টিজার চলে এসেছে। তো 3টের মধ্যে যদি কম্পারিজন করবো ওই ভিডিওটার মধ্যে, তো ওটা আপনারা চোখ রাখুন আর কি, নজর রাখুন আমাদের চ্যানেলে। তো ওটা আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। আর এছাড়া এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।